বুঝছো নি আমি তো আইতামও আসলাম না তোমার কথায় আমি যে আমার ওর বাড়ি আইরাম একমাত্র খালি তুমি আমারে অনুরোধ করছো দেখছা ওখন আমার যদি সমাদরের কমতি হয় তে কইলাম সমস্যা আছে আমি আর জীবনে ওর বাড়ির নাম লইতাম না তুমি দেখিলাম তো লাগে সমাধান আমার বাপের বাড়িতে তোমার কম করই তো করুন জানি কম করুন কমও করুন আও তোমার ভাই এগো যে কিপটা চাই না তোমার ভাই আমরা আইতাম বোন বিয়া দিলে মানুষে 12 বছর খবর আনতরলো না ইটা না নাইলে কইলা ও আওয়া হইলো আমার শেষ হওয়া আমি আর আওরা না আচ্ছা রে গো তুমি তো চিন্তা করি না তুমি সাথে কইছি কেন তোমার মনে আছে মুকর মায়া খান যদি আমি ভাইতাম তো ঠিক আছে মুকর মায়া খান আমি ভাইতা ওর বাড়ি মানে দামান কুটুম কত মায়া ভাই ইজাত কিপটা মানুষ আমি আমার বাবার অংশ দেখি কত কিপটা তোমার বাইরে আজ যদি ওর ওরই থাকতা তে আলাদা একটা মায়া হইলাম আও না আমার ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাবি ভালো আছি তুমি ভালো আছো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি এ পয়সা দিতে হবে উন্ডারে নি ইয়াল্লা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম মাই গো দাদা বুকের মধ্যে আপনার ভালো আছে মুসলমান ডাক্তার আনতে হইছে না না কিতা তুই তুই আস্তে ধরে কিতা লাগি বুঝলাম না তুই আস্তে ধরে নেই ভাইসা তোমার লাগে আমার যে জানে টানের ভাইসা মা বাপও নাই তুমি আমার একমাত্র ভাই তোমার লাগে আমার যে জানে টান তুমি আমার ফোনটা তো না আও না আমারও আইবার কথা কও না ও আমি আইলাম তোমার দেখার জানা টানে আমার লাগি ঠিক আছে ও বোন আমার জানা মতে বইনের যদি বাইর লাগি জানে টানে বাইরেও জানে খসখসি করে কই আমার হৃদয়ে তো কোনো এলাম ভাগলো না কোনো ধরনের এলার দিল না যাই হোক কিন্তু তুই জানে টানের ভালো কথা বাইরে খবর দিতে আমি তোর ভাবি লিয়া যাই গেলাম না তোর বাড়ি তুই কি তার লাগি রইতে আমাদের কষ্ট করে আইলে কথা বেচারারও কষ্ট খান দিলে কি তার লাগি ভাইসা আমার তো জানে টানছে ও তার লাগে আইছি তোমার যদি জানে টানতো তো তুমি কি আমার দেখকে আইলা এনে আর আমি যে আইছি কোনো অসুবিধা হইছে না অসুবিধা না তবে সুবিধা হয়েছে এখানে হওয়া যাইতো না ও বই আমরা গাউনু সৈত মেয়ে নিদান চলে রেখো বই এর মাঝে গুন্ডা সান্ডা হইতে বাজারের মাঝে হগ্নি ভরে ভরে খালি ঝামেলা করে হগুর মাইর করে অজ্ঞে মাইর করে হগলতে মাইর করে বাজারের মাঝে খার ফুজারি করে তরছো চাইলেও গোবিন্দা বাজারও যাওয়া যায় না মেহমান মুসাফির আইলেও বাইরে লিয়ে আইস চাইলেও বাইরে তো বাইরে তোর ভালো করে কিছু খাওয়াই দরকার না হো না কেন হাসা কেন মাইর যে লাগে বাজারও হগনি ভরে ভরে ও তার লাগে বাইরে তোর হইলাম আর কি তোর তো ঠান মাছ আমারও হইতে আমি গেলাম কিনা আইসস বাই খুশি বুঝছিস খুব খুশি তুই বেজারও কারণে গোবন বালা ওরা কিছু চাইলেও তো খাওয়াইতে পারতাম না তোর কিতা যে করতাম পৌঁছাই যাবো ভাইসা আপনি আও বাদে খালি খানির চিন্তা করা খানিবনি তো আল্লাহ আমার কম দিছে না বাড়িতে আল্লাহ খাওয়াইয়া লো আর আমার বাপ দাদা যা থইয়া গেছে ও তো খাইয়া ফুরাইতো না আইসি মায়ের টানে আমি তো আওয়াও ছাড়ি দিছি তাই কদিন ধরে খালি কুটকুটি করা টান জানে খসখসি করে টান মারছে ও আইসি তাই না আমার লই আইছে নাইলে খে খার আইতো না এই ঠিক আছে আইতে নাই 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 তো জানো জানো তোমার লাগি আইতে আয় নাই তাই দেখতে খারাপ লাগে আর কি তুমি জামাই কুটুম তোমার তো ভালো করে যাতে খাওয়াই লাগবে আজকে তো হাত তুলছো খালি না ইস রে চাই না তো ভালো দিতে পারতাম না ভালো করে কিছু আনতে পারতাম না ও দুঃখে মাতি আর কি ভাই বুঝছো নি সমস্যা নাই যা আছে কিছু মতো আমরা খাওয়া দাওয়া করবো সমস্যা কি এই কাম করলে না ভাই তো খানি দানির অভাব নাই বাড়ি তোর খাই নাই আলু আইতে পারলাম আমার লাগি না ভাই খাইলা নেই বুঝছস নি তাই খাওয়া দাওয়া একটু বেশ সময় দিতে পারে ভাইসা আমার কোনো অসুবিধা হইতো না আমার খানি লাগে আপনি চিন্তা করেন না হাক চলবো নি দেখিলাম আইসো দেখতা দেখিলাম ভাই হাক চলবো তো মিলন ভাইসা আমার খানি লইয়া আপনি কোনো চিন্তা করেন মানুষ ঠিক আছে রে ভাই আল্লাহ আল্লাহ আসলে তোমারে আমি চয়েস করছি ঠিক আছে তোমার মতো জামাই পছন্দ করে আমার বইনে যে বিয়া দিছে আমার সার্থক লাগে না এলাকার ভদ্র মানুষ হওয়া খুব কঠিন আছে আমারও আল্লাহ এক কপাল দিছিল ভাইসা একবারে ছান খোয়ালি উঠানোর লাগান আমি ভাগ্য গুনে এক সরু বাড়ি পাইছিলাম বুঝছেন পয়সা যে হইলে আল্লাহ না তরকারি ধরে পাইছি সুটাফা গড়াইও আর তোমার বাইরের কথা সপ্তাহ শুনিও না যেটা কিসমত আছে ওটাও খাই পাই না গড়াও আচ্ছা বারে তো উইটা পারতাম না আইও করে দি তুমি নিতে কত মনে হয় কিছু করবো সুটাফা গড়াইও বাইসাব গড়াইও করো না তো তোমার না লাভ লাভ হ্যাঁ না ভাইসা কোনো অসুবিধা নেই অসুবিধা বলতে আমার বোর বাড়িতে আসলে ঘরের মাঝে তো জায়গা বেশি না বুঝছিস নি এবার রুমও তো কম কোথালে ভাবছিলাম তুই আগে তারা এলে তাকলা আর কতদিন বাদে তুই বাদে লাইবেন এটা কিতা বাতো ভাইসা হে এটা কিতা বাতো তাই না এটা আসলাম তারে জোরে আনছি ও তো যে তাই যদি তা শুনে তো তাই কষ্ট পাইবা আর কইবা এটা আর জীবনে হইতা না বালা ওখানে হোক গিয়া কষ্ট পাও আর জীবনে আউট না আমি দেখবো তোর বাড়ি বাই গেলাম গুললাম চক্কর দিলাম খাইলাম মজার খানি
কামের মালা এই তো তুই না দেখো ভাই সব যাইতে আমি নাস্তা করি না আল্লাহর দয়া লাগে ভাই সাহেব এটা উল্টা পাল্টা মাত মাতিও না তাই তাই হোর বাড়ি এইটার আর তুমি কিতা মাত মাতো হে উল্টা পাল্টা খালি করতে আইছি বাবা যা যা তোমার লাগে মাথাটাও বেকার তোর লাগে মাথা বড় সকাল তা কথা বই তো দেখা না তার কথা হাই বাবা আমার জানো তো রাই আপলাই না পাক্কা খরচ বুঝিস দাম রাই হ্যাঁ দেখাবে পারবে তাহলে বাদ বিরাট করে এ রে না মাথা যাই কোনো বইল আমি না মেমন মুসব কিছু দেওয়ার দরকার না সাবাতা তো নাই মনে হয় সাবান ওলা দিতে পারতা না সম্ভব না কোনো দিনই সম্ভব না দুলা ভাই আসসালামু আলাইকুম তুমি কোন দিন আইলে আজকে আইছি কিতা করে ভাই তুমি ভালো আছো ও তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা তোমার ও তো আছি ভালো আছি বালা আছো কিলা বুঝতাম দুলা ভাই ফুটমুট একবার হুকাইল কিতা বিষয় না ভাই মাইরে ওইটা দিছই ও বা ই কিতা না তোর উলি মই গেছে রবু ই অবস্থা কেন সাফা ফবর বাঙ্গে উঙ্গে আমার এই যে মাথা উঠে একবার অবস্থা খারাপ কি হইছে তোমার তুমি বাক্কানো স্বাস্থ্য মুষ্ট আসলাই ইলা ফুট হয়ে গেছে ওখানে একবারে তোমার আফাই মারিয়া দিছই না আৰু যে মুখ ফুট হয়ে গেছে চাফা চুফা ভাঙি গেছে কইরা প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত আইজ বালা তো খাইল বাদ ওলেও চলে রাখি একটু ব্যবসা বাণিজ্য লইয়া একটু চিন্তা ভাবনা করিয়া আমার শরীরে আলা পড়ে গেছে অলমিলমি হয়েছে তোমার খবর কিতা তুমি আছো নি বালা কিলান থাকতাম বালা দালালে দের দালা দুলা ভাই আমি বিদেশ যাইতাম আশা করছি বা দালালে গেছে টেকা কিছু দিয়া দরা খাইছি যাই হোক ইগুলো ফিটা ফিটু দিয়া টেকা উদ্ধার করিয়া আর একর কাছে টেকা দিছি ওই দরা খাইলেছি ওটা চিন্তা ভাবনা আছি আর কেন বিদেশ যাইতাম দেখ দুলা ভাই এবার থেকে বাক্কা দিন ভরে আইলা কাহিনী কিতা কাহিনী কোনটা নাই রে ভাই ডাকর একটা কথা আছে না নিত আয় কুকুর বিয়ান বিয়ালে আয় মেকুর আর আটে সাইডে একদিন আইন ঠাকুর আমিও একটু দিন কোন আইয়া আটে সাইডে আয় একটু মায়া পাইবার লাগে সবসময় আইতাম আমার জানে টানে রে ভাই ওই ওর বাড়ি তো হলেও চায় শ্বশুর বাড়ি মধুর হাড়ি না আমার এই হাড়ি মধুর না ইগো এবারে জ্বরের হাড়ি হয়ে গেছে তিতা ওরও শখ করিয়া মা বাপে বিয়া করাইলা তোমার তান এলাকা এমন এক গরু আমি বিয়া করছি ই গরু আইতে মন চায় না আমার সম্বন্ধে হরহরি তো আর নাই এমন কিফটার তোমরা তো আর জানো আমি আইলে যেমন বিচারা বেজার হই যে আমি কয়ক তামু কয়ক খাইমু বিচারার মাথার যেমন বাজ পড়ে বেটা দূর দূর করিয়া চাই লোকালোক বিদায় করি আমি আইতাম ইকান বেটা চাই নু না ওহো দুলা ভাই ই বদর ভাই এরা গরের তো সব এমনি গিফট আচ্ছা আর আমার কথা ও তো হলে হোর বাড়ি মধুর হাড়ি ওখান তিতা ওখান তাহলে খরলা খাবাই না কিতা তোমার করলা না খাবাইলো যে আমি একটা কথা কই দুনিয়ার মাঝে সব থাকি মিঠা হয়েছে কিতা আননি মানুষের মুখর মিষ্টি কথা আর সব থাকি তিতাও ও জিনিস ও মানুষের মুখর কথা ও কত তুমি কপাল খুশ করিয়া যদি সোনার বর্তন আমারে বাদ দেও ই বাদ মজা লাগতো না এগুলো জরুরি তিতা করবাই ই যে বদর ভাই যে গরের মানুষ এরা সবও গিফট আর বদর ভাই তুই তো খোয়া লাভ নাই তাইন খালি ফারানা যে খালি হয় আর তা বুঝছো নি খালি ফারানা জুতা বগলো লইয়া আর তা ও এক অবস্থা এর মাথাটা মাইছিলাম নাস্তা গাওয়ার মাঝে ওই এক গরু গিফট আর নাইলে আমরা ভাইলাম নাই অবশ্য ইকান ঠিক আছে আতর ভাষাগুলো সমান না কিফটা হয় মানুষ এই ধরনের কিফটা আমি আমার বাপুর জন্যও দেখছি না রে ইতা এরা নাম খামাই চিনো হইলা তুমি বেজার হইও না এর নিজের হোর বাড়ির নাম আমি তোমার কাছে এটা আমার কিছু খারাপ লাগে কিন্তু জানার জ্বালায় হয়ে যায় ও দুলা ভাই আমি বেজার হইতাম কেন তুমি যেখান হাসা ওখান হই দেয় আর এই 10 গ্রামের মানুষও জানে বদর ভাই যে কিফটা বুঝছো নি ওন কিতা করবাই কৌসাই তুমি এমন এক জায়গায় বিয়া করিছো ওখানে কাম কইরো আমরা বাড়ি করে যাই ভালো করে খাই আই পাই না বুঝছো নি খানি লাগি তোমরা বাড়িতে গেলে তারার এসো ইজ্জত দেবো আচ্ছা যাই হোক রে ভাই খুব ভালো যা আছে তা কিতা আর করবো কোনটা করার নাই কোনটা করার আছে কিতা করা তুমি ওই লাগে দামান করতুম তুমিও পারবা শুনতে একটা করতে আমার কাছে লাগে কিতা করতাম আমরা হইলে গাঁৱৰ মানুহ বুঝছো অন্য সময় তো মাত্রাও পারি না আর বেটা কিপটা প্রথম থেকে দেখতে আইরাম তখন তুমি দামান কুটুম ওই একটা কাম করতে পারো আমার কাছে একটা বুদ্ধি আছে বাইরে খোঁজ না ও বুদ্ধিটা আমার দে দেখুন ও ভাই ও বাইরে ই বুদ্ধি তো আমার মাথা ততদিন ধরে আইলো না তোর লোকে এখানে আগেই বিষয় লয়ে মাতলাম না তুমি তো তাইনের ঘরে থাকরায় খাইরা তুমিও পারবাই আমরা তো আর এই বুদ্ধি কাম লাগাইলে পারতাম না তুমি দামান কুটুম আছো তুমি পারবা এই বুদ্ধি কাম লাগাইতে খুশি হইলাম বাইর লাগি দোয়া করিস মাঝে মাঝে আমি বাই আইমু আইয়া বুদ্ধি লইমু আচ্ছা দিলা ভাই আচ্ছা রে ভাই তার দাও আচ্ছা তার দেখো আরে রে খানি দানি বিশেষ সমস্যা হইলে তাই কেমন পারে খানি তো একজন মানুষে কিতার খাইলা খাইলে কমে না ও দেবতা কিতার গান কইলে
দেশি মুরু দেশি মুরু তোমার এটা মায়া থাকলে তুমি টিফিন করে লই আইও বাড়তি তো গাছ তলে হইয়া খাইও যাই হোক একশো আচ্ছা রে ভাই আচ্ছা খুশি হইলাম আচ্ছা দিলা ভাই ও তো তার কিতা আমি তো অসুটফা আইও তাড়াতাড়ি আব্দুল ইয়াল্লা ভাই সাহেব চিন্তা করবা না আপনি সব মুজা খালি খাইতে থাকুন নারাবা এটা আমার বুকে চাইতে করে বুঝলাম না ও তো তরকারি কিতা ও তো তরকারি কিতা আমার তো বকি বানাই দিলা জি না ভাই সাহেব আমি নিজের রাতে বাজার করছি মাছ মাংস মাছও তরকারি কই মাংস তরকারি কই আর নো গরম হয়েছে আনা আচ্ছা ইয়াল্লা। ইয়া তো ভাই 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 সাহেব সালাত না তুই ও ভাই এটা খরচ যাচ্ছে নিজের রাতে ফেরেস দেখি দেখি গিয়া বাজার করছি আপনি ফের বড়িয়া তৃপ্তি মিটাইয়া খাও ইয়াল্লাও তো খরচ কেন খরচ রে ভাই খাওয়া করে দোয়া তো বুঝছেন নি আমি কইছে হাক সাক দিয়ে আসলে আমি সে পাই না ও ভাই লইলা লইলা না লোক বেশ হইল তো কবে কবে লই খাইতে যাব না না বেশ হইল আরো আছে খাও খা ফের বড়িয়া খাও আমার ভাই তো মজা লাগে ভালো লাগে ইয়াল্লা ই ও তরকারি ইয়াল্লা আরো আছে ভাই সাহেব বড় মাছের মাথাটা ভাই সাহেব আচ্ছা দিন ভাবি আপনারা সালাদ আমারে যাইতে খান্দাম কবে দিও বেশি সালাদ খাওয়া যায় না না সালাদ খাইতা সালাদ না খাইতে মজা লাগে দেওয়া আমি কিছু খাই না ভাই সাহেব ফের বড়িয়া খালি সালাদও খাইতে পারো খুব মজা সালাদ তোমার মন দেবা আসলে দুই জায়গা কামে ইটা কি দেবা ও বা দামাই তুমি ইটা কি তার লাগি বসে বুঝতাম না আচ্ছা তুমি এবারে যাবা তোমার তো তার খরচ করার কথা নাই রে বা জিনিস আমি খুব কষ্ট পাই না তুমি তো করবে না লাগি পাইছে ভাবি ভাই বড়িয়া আইলো সরবা খাও তো ভালো তুমি আচ্ছা বাবি দাও ভাবি না ফের বড়িয়া আছে তো গাড়ি আনতে দি আমি যাচ্ছি সমস্যা না খাই বুঝে গরম হোক দুই দিন না খাই দিবে সমস্যা না ওই না ভাই সাহেব জানে যে তাসা খালি আমারে কই দিছে বুঝছেন যে সময় যেটা জানে সে আমারে কই আর আমি তো এটা দুইটা তো আলাদা দুটো তো ফলে খাই ই না ভাইয়া এটা খাইতা ফের বড়িয়া খাইতা তৃপ্তি মিটাইয়া খাইতা মানে গান্ডে দেউতা আমার এখন তো তরকারি আসলে খাওয়া ইয়ার রুচি আমার বাপ দাদা খাইছো বেশা খাইয়া বকিরাম বুঝা যায় না বুঝছেন ওদিকে আপনার বইনি জ্বলন্ত সাক্ষী তাই যে সময় জানে যে তা চাইছে চকুর তেটা পড়ি গেছে এগুলোই বাড়ি দিয়েছে বুঝছি আমরা আমার দাদার লাগান আমার দাদার তো বড় সন্তান ও ভাই এই বেতন না দাদার মতো মাত্র সাইকেল জামাই লোকে এই খবর আমি লইছি ভাইয়া কিন্তু কারণ হয়েছে তো হয় না বুঝলেন লোকা মকার গার মানুষ স্বার্থপর ওটা কামড়ে যে লাঙ্গা তুলে আমরা খাইছি আর ওকে আমার যেমন কিছু হয় না জানতে কি তাহলে হয় না আমি তো তুই যাবো শুনি আমার লাগে হিসাব বাহ খাইলাম মানে মগ বুঝছেন দুটা মগ দেখি বাজারও গিয়া ও নাই 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 বুঝছেন রসুস করে খাই ভাইয়া বাহ বাহ তো মজা লাগে ভাই সাহেব খালি সময় বেশি মাতই না খাইলক কা ওই খাই আমি খাইলাম আমার মাথা যত কথা চুল আছে তোর জামাই আল্লাহ তো হাই হাতে দুঃখ আমি তো আমার আল্লাহ তো তুমি যখন মাছের কল্লাটা বাইরে লই মাছ তো খাই না আচ্ছা খাও খাও বুঝছেন ভাই সাহেব দেখো দেশি দেখা নিকু দাম আমরা উত্তর করে চাচা কত দিছিলা 5,000 5 তো 5 মিলে হলো 25,000 টাকা তুমি কিতা করতে আর রয়েছে আমরা গাঁৱৰ লন্ডনে কতজন তার নামও লিস্ট করি এরার কাছে গিয়ে হইতো না তুমি ফোন দিবা লন্ডন বাংলাদেশে কারবার করে হইতো না আমরা গ্রামও যারা আসুন এরারে দিকে দিকে ধরতে হইব আরো খুদি ওদের নাম হোক আর খারে খারে দেওয়া যায় কিতা হবে এটা আর বাতার বাদেও খো তারারে যা পারে দিল আর কি আমি তোমার কই 3 কোটা ব্যাঙ্গন ফাইরা এক জায়গা রাস্তার লেগে হইতো না এক জায়গা রাস্তা কেন হলে আমরা কয়েক করে এখানে সুবিধা বুক করলাম আস্তা গ্রামে সুবিধা বুক করে তুমি লন্ডন বাংলাদেশে করে দিতে পারবে এখানে মেন দায়িত্ব ছিল খার মেম্বারে দিকে দিতে ছিল মেম্বারে ফাঁস করাই জায়গাটায় আমরা ভোট দিছি আমরা তো 10-12 ঘর ফারাইতে পারলাম না রাস্তার লেগে রাস্তা কতখান আধা কিলো জায়গা হইতো না বুঝছো নি তো এই যে 500 মিটার জায়গার লাগি তুমি তো লন্ডন বাংলাদেশে খাবার করে পারবাই নি হ্যাঁ তারপরে গাঁৱৰ হলো তো রাস্তা বাই আটবার রাস্তার কথা হলে তারা এমনিও দিব ও ভাই মানুষের যদি এটা দুঃখ দূরত লাগতো কোন দিন রাস্তা হইয়া আলো নেই আজকে অত বছর ধরে আমরা গাড়া ভাঙ্গি আওয়া লাগে না মেয়ে গেছারা দিলে আটা যায় না বাবা মেম্বার লগৰ মাতিয়ে দেখোন এখানে মেম্বার আসুন নি গাঁও মেম্বার তো ফার্স্ট যে খরচ হইল ফার্স্ট করেও গাঁও সারিচ্ছে আগামী বছর আমরা গাঁও কিলে মেম্বার রাখা যায় ও চিন্তা করা লাগবে বুঝছো নি কিতা কইছি যাই হোক কখন হোক
আৰু দুই একজনের নাম থেকে 50,000 হয়ে গেলে আমার কাছে মনের খাম হয়ে যাবে দুই একজনের নাম মনে করো দেখো আর খেয়ে বাকি রয়েছে এক কাম করি উড্ডু কোন ফেশন আর আমরা বদর ভাইয়ের কাছে যাই না কেন কিতা কিতা কইলি তুই বদুর ভাই এই তুই সায়েদ নি তুই আমরা গাউন নিবে এই হে তুই কিতা গাও তুই টেক জস্তি তুই বদর ভাই খাইছো জানোস না যে বেটায় ভাত খাওয়ার সময় বিলাই বান দিয়া ভাত খায় ও বেটা দিলেই রাস্তার খামো পয়সা তোর কথাটা উদ্যোগ কর ওবা আমরা তো আর খেলাধুলা চান্দা তুলা দিতাম না তাই না তুই রাস্তা বাই আটন এই রাস্তার উন্নয়নের লাগি তাই করে তাই এমনিও দিবা হাই রে সায়েদ রে যে বেটায় নিজের উন্নয়নের লেগে এক পয়সা খরচ করে না ও বেটা গ্রামের উন্নয়ন রাস্তায় উন্নয়নের পয়সা খরচ করবো আমার তো মনে হয় বেটা নিজের দাঁতের উন্নয়ন করে না মনে হয় গেতে দাঁত গোসা নাকি বন্ধু চালিয়ে খরচ হয়ে যাবো করি বাবা আমরা গিয়া কইয়া দেখি না এখানে 5,000 জায়গা 2,000 তো দিব ও শুনো চাই মাত আমি কই কিতা তোমরা কবিতা যাই ঠিক আছে রে বাবা বাবা ওই এখন তোমরা যেহেতু অত শখ তে কাম করমু আমি তোমরা লগে যাইমু ঠিক আছে তোমরা দুজনে খুঁজবাই আমি তাহলে তোমরা লগে আছি আমি কোনো কথা মাথাত নাই যেহেতু গ্রামের উন্নয়ন এটা বৃহৎ স্বার্থ যার কারণে আমি তোমরা লগে আছি নাহলে বদরবার বাড়িতে আমি যাওরা নাই তারপরেও তোমরা কইবাই নি নিজে মুখে গিয়ে আমি কই পারতাম না তোমরা মাতবাই নি আমরা তিনজন এক কানো যাই তিনজন এক কানো গিয়া কইলে বদর ভাই এমনিও বুঝবা আচ্ছা ওকে ঠিক আছে দেখুন কি জাত বুঝা লগে থাকলে এমনি হইছে। চলো 2,000 টাকা দিলে তো আও, আমরা সাইকেল দেখি। রুজ উঠবো মাই মনু লাভের যে চিহ্ন দিছি এগুলো তো রয়েছে ভালোবাসার জন্য ভালোবাসা জিনিস আনছিলাম আমি তোমার লাগিও এটা ফাটা দিছি তোরা কিছু ফাটা সমস্যা নাই ফিলে আরাম পাইবা শান্তি পাইবা বুঝছো নি ফাইভের তলার মাঝে গুটা লাগবো হাঁটলে যে লাগান মাঝে উপকার হয় হাটের লাগি ভালো হয় ওলাখান ও জুতা ফিরলে তোমার ভালো হইব নানন্দের কিন্তু জুতা পারাইছে দলা গুটা দিয়া ফাইভের তলা তো ওটাই একটা আকুপেশন নাকি তা করে খেলা বুঝছো নি ঠিক আছে যাইবার 2 বছর এটি হবো ইটা কিতা মাথা তুমি কিতা মারতাম যেখানে আসা ওখান মারতাম অপচয়কারী শয়তানের ভাই তুমি অপচয় করে শয়তানের বই নিও না ও জুতা খানতে আরো 2 বছর যাই ও 2 বছর কষ্ট করে ও জোড়া ফিন্দ পরে আমি তোমার চাকচিক্য বন্ধ থেকে 30 টাকা দেখান জুতা নিয়ে দিব আমি কথা দিলাম 30 টাকা দিয়ে জুতা নাই চকলেটও 2টা পাইতাই না আর এটা কিতা মাত্রায় তুমি রান্না মাতি আমার জুতা কিনিয়া দো নাইলে পাও কাটবো বাদে ডাক্তারি খরচ আর বেশি দেই এক কাম কর টাইল মারো দেখি কিন্তু আমি হারাও ও মাই চমৎকার লাগে তোমার কাপড়ে আর জুতা একবারে ভালো আপনি নিচের মাঝে চিকচিক করে তোমার ও খাস ঠিক আছে তোমার সুন্দর আগামী 2 বছর ও জুতা ওজুরা কিন্তু পরে ব্যবস্থা করবো তো কইলাম তো সি তুমি কিতা মরার বাদে সম্পত্তিটা লয়ে খয় বড় দেইবেন আমিও দেখুন মরার বাদে সম্পত্তি কিতা হয় ও মাই মরামত সম্পদের কি তুই বকতার বাড়ি তুই হইবি না যে কাম করতে সরাই দেবে কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম গ্রামবাসী যুবক সমাজ কিতা বিষয় কিতাব করে তুমি দেখাইছো সাহেব খৌরবো তুমি কইলা কইলা আমি তো কইলাম কিতাব দেখাও চাইছো নাকি আমার নামে যে আপনার নামে একটা চান্দা পড়ছে ও ভাই ও কি দিছে ভাই আপনার ও ভাই ইয়াল্লা ভাই সাহেব বেশি কষ্ট হলি হয়। বেশি বেদনা করে হয় ভাই শহরের কথা চান্দার কথা শুনছেন তো আর যাই হোক আটটো আঙ্গেল সরি শুনিলেও আমরা কিতা লেগে আইছি কথা আমি সমজিলাও কা বেদনাই গিয়ে বাড়তেও পারে কমতেও পারে হেসে না ডাক্তারও যাইবানি কইলাম শর্টকাটে কইলাম শর্টকাটে হইতাম বলতে পারছি বউ যে আমরা গাঁও রাস্তা তোমার ঘরের সামনে ওখানো 1/2 কিলো জায়গা এখানের অবস্থা খুবই খারাপ মেঘে ফুটি দিলেও ইবাইদের আটা দেয় না ওখানটা আমরা ঠিকঠাক করতাম কিছু মাটি ফেলাইতাম এর লাগি টাকা 25,000 তুলিছি আমরা গাঁওটাকে আর কেউ কইরাম না কেউ দিতেও নাই কারণ যন্ত্রণা আমরা 10-12 গড়ে গিয়ে এখানে সুবিধা বুক করলাম এর লেগে আসলাম আপনি কিছু চান্দা দিলাও কা দিলে আমরা অনেক কিছু মাটি ফেলাইতাম ও মাই রে কই গেলে ও মাই গো আমি নাই গো এ কি হইছে আমার তোর করে দাও কি হইছে ভাই ভাবি তেমন কোন না আসলাম আমার কাছে আন্দার লাগি রেগো ও আমার বাড়ি গেছে ঘরে বা হর তো ভাই কাউ তাহলে কিতা লাগি আইছেন তান্ডে শুনই না ওই চিন্তা ও ভাই ওই দাও হর এরা মামে তুই তো সরাসরি লেবর দিলে জসনি আর করে এখন হই যাব বেটা ফাতলা রুফে উবা এই দেখছস নিয়ম তোরে কিতা কইছিলাম বেশাবি মানুষ বালা না হিসাবি বালা এর লাগি এরা লাগান কিপটা বালা না এরা লাগান কিপটি লগে সমাজের খাতা এরা লাগি সমাজে কোনো আইনতি হয় না দেশ সাহেব অবস্থাটা বেটা দেও কেন না দেও মুখের অতটা সান্ত্বনা আছে মুক্তি যদি সান্ত্বনা দেওয়া হইতো যে ভাই 25,000 উঠছে আরো 2 জনের কাছে যাও আরো 2 নামও তো হইয়া দিত তাও তো কিছু আমরা ভরসা পাইলাম না মুখের সান্ত্বনা এখনো দেন না মনে করেন মুখের কথা কইলে মনে তার হয়ে যাব কত বড় কিপটা চিন্তা করছো মানুষ বুঝো না বেটা তোরা মানুষ ছিল না আবার ওকের মতো আও গাঁও তুই রাস্তা দিতি তোরা তো দামি মোবাইল তোরা তো দামি করি ওটা বেশি তুই গাঁও রাস্তা করতাম মানবতার ফিরিয়াল হয়েছে সমাজ সেবা এরে হুন্ডাইনি কিতা ওয়াল জবাই বুঝাই ও
হবাই দিয়ে গেলাই কি তুমি এক কাম করে থাম গরম পানির মাঝে চা পাতা ভিজে লই যাও চিনি দিও না দুধ দিও না একটু খাই তো সাফাতা বিদে কি করতাম খালি গরম পানিও দিলাই দিলাম সমস্যা না একটু চা পাতা দিলাই ভিজাই দিও একদিন যে চা পাতা রাখছিল ও চা পাতা ওখানে ভিজে বুঝছি না নিলাম সমস্যা না খাইতে পারবো আমি চলবো বেশি লিখে আমার ঠিক না শরীরের ক্ষতি করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া দামান বেটা কত বাজার কি যাবা তোমার তো না বাড়ি যাবে পড়াইছো বদরে নি বদরেও তো বাজার হরাইছে ইকান আমার বিশ্বাস হয় না বদর তো দেখলাম জীবনে বাজারও যায় না জি না এই কিতাব ও যে আমি আইছি আমি আওয়া উপলক্ষে তাই খুব উতলা যে বনি জামাই কিতা খাইবা না খাইবা নিজের হাতে তাই আমার লিস্ট করে কৈছে আমার পছন্দ মতো মাংস আনতাম মাছ আনতাম বড় মাছ আনছি মাংস আনছি হলতা দেশি মুরগ আনছি ডিমও আনছি বুঝছেন না তাই আপনারা জেলা মনে করে আসলে ইলা না আমি আইয়া যতবারও আইছি অতবারও তাই আমারে কিতা খাবাইতা কোনানো বুয়াইতা ও চিন্তাও তার রাত দিন যা না বা দামান বেটা তোমার কথা তো বিশ্বাস না আমার বদর কত কিফটা আমরা হলেও জানি হে বিলাই বান দিয়া ভাত খায় তোমার দিয়া অত খরচ করাইলো আমার মাথায় লোন না রেব আপনি যেখান কইছেন আজি এখান ঠিক আছে তবে সকল সময় তাইনর ইলা দিন যায় না কইলাম আমি আওয়াতে তাইন পুরা খুশি নিজের হাতে টেকা আরও প্যাকেটও রয়েছে টেকা দিয়া কইছেন জানে যে তাছে আমি ওটা খাইতাম তাই আমার উপরে হলতা দিলাইছেন এখন আমি যদিন থাকুন নানি আমার হাতে আমি বাজার হাট করিয়া খাইতাম কইছেন আখতে অত পরিবর্তন আচ্ছা তামান আমার বুঝাই খুঁচান বাড়িত কোনো অনুষ্ঠান নাকি জি না চাচাজি বাড়িত কোনো অনুষ্ঠান নাই সিন্নি চালা তো কোনটা নাই আর আমার হর হরির উফাতর তারিখ তো এখন নাই এটা গেছে কিবার হইয়া আমি কইলাম বাইসা পরিবর্তন হয়ে গেছে ও একমাত্র আমার লাগে একমাত্র বনি জামাই তো আমি ও আমারে কিতা খাবাইতা না খাবাইতা কইলাম না ও চিন্তাও তানোর রাইট দিন যায় আচ্ছা রে তেমন বেটা হেরানো আইসো বাড়ি বুকা যাও বুঝছো নি বালামন্দ গিয়া খাও আর ও বেটা আমরা বাড়ি বুকা যাই তোমার শাশি ওর রেখে দিকে আইও জি চাচাজি যাইব নে আপনি একশো করে আইন জানবো ইয়া গস্ত করবো নে না আরে বসু না ই ভাই আর আমার যাও ওইতো না গেলে এক কাপ চাও জুটা না বধরি গুজিয়ে কিফটা আমি যতদিন আছি খালি চা না লোকে টাও খাইবা আইন জান বইয়া গপসা করবো নে তার যাই গিয়ে এখন আচ্ছা রে বসু আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম সালাম জরম 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 ও মাই কিতা বা তুই চাল পাস নাকি জি না ভাই সাহেব বাজার সদাই বাজার সাথে কি দিছে বাজার তো হরিণ চলে নাই জি না বাজার করলাম পুরা মাছ মাংস বললা আমার কিতা করে দেবা টাকা পয়সা কেমনি কিতা বলছে আমি কিছু বুঝতে পারছি না টাকা করে ফেলে রে এরে হয়ে গেলা এরে হয়ে যাও ও বল ওই তো করছি ইয়ার বেদনার জামাই ইয়ে কত তা খরচ লুই আইছে বেচারা বুঝলাম না আমি কিলে কিতা করলে ও ভাই ওর আমার ভিতরে থাকলে ভাই যা দুরু দুরু করে আমার মাথা উঠে গেল ভাই সাহেব বেশি উতলই না যান ফেরেশানি হলে হাটর বেদনা বেশি বাড়ি দিব বাজারও ওরি লুটো ভরছে না খেয়েও তেরানো বাটেন না ওই আসি যে জায়গাত আমি তো আর আল্লাহ আমারে খাবাই দা আমার আল্লাহ চাইরে চন্দ্র দিছে ওই যদিন অন্য আসি পয়সারে লইয়া বাবিরে লইয়া তোরা বালা বুড়া খায় এটা নিজের পয়সা দি বাজার সদাই করছি গরুর মাংস আনছি উচুনের বাদে ইলিশা আনছি দেশি মুরগ আনছি ডিম আনছি মাছের ডিম আলাদা করে আনছি তুই উচুনি বড়া বানাই খাই মনে হয়ে যাও আপনি টাকা পয়সা লাগে চিন্তা করেন না নিজের পয়সা দি বাজার করছি নিজের পয়সা দেয় কোনো সমস্যা নেই কইবা ইয়াল্লা অত বাজার খরচ তুই আইসো এটা রাঁধতে গেলে তো মালা মশলা বাক্কা দরকার অত মশলা পাইতে কই মশলা আনছেন যে আনছি ভাই সাহেব মাছের লগে মাংসর লগে যেটা যেটা যায় হলদার তোর মশলা আনছি লগে আরো সালাতর বাজারও আনছি একটা কথা মানি ভাই সাহেব জান দে দৌকা হায়াত মত হওয়া যায় না খাইয়া মরুকা বুঝুন আরো একটা জিনিস বেশি খাইলে আবার সমস্যা আছে আপনি যদি দুনিয়ায় থাকতে আপনার যতখান বাটো আছে যে আপনি অতখান খাইতা এর অতিরিক্ত খাইলে আবার মরার আগে আল্লাহ খানি আটাইলেন আর যদি একবারে খাইল না নারী আটাই লিবা এর বাদে এই টেকা বুঝিনা আপনার যেগুন বরাদ্দ আছে এগুন কিন্তু আপনার মাদ্রাস মাদ্রাস ফাটাইয়া ওভারেশন হবাই দিয়ে যাইতো কি পারে খালকা হয়েছে না খাইমু অত খরচ হলো তুমি অত মায়া করে লই আইছো আমার লাগি খাইমু যদি আমার নানান ধরনের নিষেধ আসে কিন্তু তুমি বলি জামাই মায়া করে আনছো আজ কিন্তু হলতা খাইবি রে
পালা কইরা খসাইয়া মাংসগুলো রানবা বুঝছেন জাল একটু কমাই দিবা বেশিও দিবাই না আবার কমও দিবাই না মজা করে রানবা যাতে খাইতাম পারি পেটটা বইরা বাকি দিন দিলে পেট করে খাওয়া হয় না তুমি মায়া করে লুয়ে ইচ্ছো বোনের জামাই খাই মনে সমস্যা নাই তুমি তো চাইলে না আমি খাইতাম ওই ওই তোমার লাগিও আনছই খাইবাই না তুমি তো তান্ডে আনিয়ে খাবাই রে না ওটা লাগি তাই নাইছই ভাই সাহেব আপনিও তো কষ্ট করে বাজারও গেলা খানে আর তো পয়সা খরচ করিয়া বাজার আনলাম ভাবি এটা লইয়া চিন্তা করবা না তাই মানুষটা ওলা খইদা আর আমিও খইয়া দিছি তাই বাজারে ঠান্ডার লাগে ভাবি ভাই সাহেব কই আমি যতদিন নিনো আছি আপনার বাজার আটোর লাগি কোনো চিন্তা করা লাগতো না একবারে তেল সাবান লাগাইয়া হকলতা আমি আমার নিজের হাতে বাজারে গিয়ে একবারে তাজা মাছ মাংস লই যাই ইতালে কোনো চিন্তা হবে না ভাবি লাগে তুমি আনছি আনছি আমার মনে আছে ভাবি লাগে আনছি মনে আনছি আর কুটি গজা আনছি দুজন খাই মানে বইটা হাইপকা করে যাই বাজারটা আমার এসে দিল না সামনে আমি নিলাম না আমারই দিলাও আমি নি মনে তুমি লইতে পারতে আচ্ছা আচ্ছা ভাবি না দিলা আমারই দিলাও বাহ গ্রা নাইছে ভালো লাগছে আমার আন দিলাম কি হয় যাও ভালো করে রান্ধিও দিও এরে উনিও ভুনো সকলতে একলগে রান্ধিও না রাখিও পরে দিন দিন টাটা খাই মনে যাওয়াই তোমার মনটা বড় বুঝছো না আসলে আমারও লাগান সিস্টেম আছে আমার বাজান বাচ্চা তাতে হাই রে হাই যে লাগান খরচ করতা সব তার মধ্যে বলাই বলে আনতাম বাড়তি খরচ আনতাম বাড়ির মধ্যে আমার বেলায় জিনিসটাই একটু হাঁটি গেছে সেখানে এত কিছু কইলাম বাজারে মাইর দরবার হয় বেশি গুড়টা সারটা হইতে বাজারে গেলে ভাতে আড্ডা দিই আমি তা বলা বাজারে খোলা রাই জানা দেছি মাই দরবার ওখান তো তাহলে তুমি তো খরচ আছে এটা লুয়ে আইছো খাইব না আমরা হোক কোনো সমস্যা হইতে দেই এটা খরচ যদিও যায় আগে খানির উপরে নির্ভর করে খাওকা তৃপ্তি মিটাই খাওকা জান বালা থাকলে মন বালা থাকলে ওখানে না খানিটা আগে লাখান না আগে সবসময় দেখা যেত 5 প্লেট 6 প্লেট ভাত খাই দিতাম ওখন ফারি না 4 প্লেট খাইও শরীর ধরি না বুঝছো রান্নাটা বেড়ে সাথে আমি যাই বড় পারই না কেউ যদি সিন্ডি সালা তো দাওয়াত দেই না পারো ইচ্ছা আমার লাগে ভালো বেতা মন আছে বাহ তো বাপরে বাপ মন্দির আসি দিক দিয়ে মন্দির আমার মন ঠিক আছে কিন্তু তো খরচ আমার বাপ এগুলো দেশে কি লাগে তাই বাজারও যাওয়া যায় না মায় দরবার গুন্ডা সামনে করতে বাজার করছিস আমি একটা জিনিস বুঝলাম না তোমার ডাকের লোকালোকও পাওয়া যায় না দেখো তো সময় কোন কারণে ডাকলাম খেতে ডাকলাম কিন্তু এই অধিকা হয় কতটা পাইবা তোমারে পাইলাইছি বড় ভালো হইছে বুঝছো আল্লাহ বুঝলাম না বাজার সব ভিতরে হল ব্যবসায়ী হল আমার বাড়ি এর মধ্যে কোন ব্যবসায়ী দেখা যায় গুলো না আমার বাড়ি কিটা বিষয় ওই রে বাবা আমি তো জানো গরিব মানুষ বুঝছো ও যে না আস মুরু বিদেশি ডিম দাম আমার মুরগি আসে ফাড়ো খাবেছি আমি চলি ইয়াল্লা গো বয় অত দূর থেকে আটি আইছো তুমি আস মুরগি দিবে সো খাত আমার খোয়া লাগাইছো বাইরে বা আমি যে আস মুরগির ব্যবসা করি এখান তো কম বেশি হলেও জানে না ইকান আমি খোয়া লাগিয়েছি না আমি কি তার লাগিয়েছি ওখান তো একটু হুনরে বাবা বয় গো বয় আমি বলতো বুঝলাম আমি বুঝলাম তুমি কি তার লাগাইছো তুমি আইছো বলো তো তোমার ব্যবসার একটা প্রচারণা লাগে আমারও হুনাইতা আমার বউরেও হুনাইতা হাঁস মুরগি যদি আপনার লাগে ডিম ডাম যদি আপনার লাগে তাহলে তোমার বাড়ি থেকে জ্ঞান না গো বয় রুচি নাই পেটিশন হয়ে গেছে খাইতে খাইতে বোনের জামাই এগো আইসে আইয়া ইচ্ছে মতো বাজার থেকে আনতে বাজার সদাই করি আমার খালে খাওয়া ওই দেখো পেট মরে হয়ে গেছে শাস্তি গেছে বেশি আমার খাইতে খাইতে এটা হাঁস মুরগির প্রচারণা আমার এখানে করে লাভ নাই ব্যবসা করতে তো অন্য বাড়িতে যাও বাইরে বা আমি প্রচারণা লাগিয়েছি না আমি আমার বাপটা বুঝিয়ে নেওয়া লাগিয়েছি বুঝছেন ও যেন তুমি কয়দিন বাদে বাদে তোমার বনির জামাইরে ফাটাইয়া আস মুরগি আসর ডিম মুরগর ডিম আনাইলাহি আনাইতে তখন গেছে 5230 টাকা টেকা গুণ দেওয়ার নাম নাই ভাই আমার ফুঞ্জুঞ্জি নাই তো আমি ওটা দিয়েও চলি টেকা গুণ এখন তুমি তাই দো আমি কিছু জিনিসপত্র আনিয়ে মানুষের কাছে সাপ্লাই দেই গরিব মানুষের মারিয়া লাভ কিতা কৌসাই হ্যাঁ বয় ইদানি উল্টাপাল্টা কিছু খাও না গীতা উল্টাপাল্টা কিছু খাওয়ারও তো দরকার না যে তাহলে তুমি জোরদা মাররা তোমার মাথার মগজগুজ এখন বিগড়ে গেছে কিতা বলতে বলবো না কিতা মাথা দিতে
কে 5,000 টাকা কিতা মা আসমান তাকে ফল্লাই মনে হইলো তোমার বোনের জামাই তোমার কথা কইয়া কইয়া তো আস মুরগি ইটা আনাইলো বাইরে বা তো হেসা হেসির দরকার নাই টেকা গুণ আমার বালাই বালাই দাও আর কোনো মাত মাতিও না শেষ আমার দম শেষ আমি মরে যাবো আমি আর বাঁচতাম না আমি তো কিস ও বদর তোরা পরে যাও এন্ডা মুরুক তুইয়া নানি বুসি মালে দিয়াও ও ভাই ডাক্তার হিসেবে অক্সিজেনের যে দাম আমার অক্সিজেনের লেভেলটা আর কমাইও না আল্লাহ রসুলের দোয়াই লাগে কিতা কইতা চলতে করে হইলা বুঝার ভাই কিতা বিষয় তোমার খুশি ভালো কি তুইছে ডাকাতি গেছে আমার ডাকাতি গেছে তোমার বড়ি জামাই আমার দোকানটা কিয়া 22,993 টাকার বুসি মাল বাকি আনছে আমি তো দিছি মূলত তোমারে দেখিয়া তোমার কথা খোয়া বাদে তুমি আমার গাঁওদেশর মানুষ তুমি তোর বাড়িঘর সারিয়া যাইতাই না ও ভরসায় আমি দিছি দেওয়া বাদে এখন যোগাযোগ বন খবরান্তর হয় না কত লাখান মানে যোগাযোগ করার চেষ্টা করি খালি কয় ও দিয়া ফাটাই দিবা অমুক দিয়া ফাটাই দিবা ও ফাটানির মাঝেও আছে এর লাগে আমি নিজেও আচ্ছা আমার টাকা গুণ নেওয়ার লাগে টাকা গুণটা দিলাম বাদে যাও তুমি না গুলজার ভাই ইলা ঋণ তুই এমন কিলা ঋণগ্রস্ত মানুষে আজাইলেও গছে না বুঝছো নি তাইতে পারতাম না বদর ভাই এবলা মাছ বাজারে দেও কোয়া তোমারও কিছু আসনি ওই তের হুক কা বদর ভাই তোমার বনি জামাই তোমার কথাই আমার বারবারও হয়েছে আমিও শোনবে ধর্মে নয়া দামান বুঝছো নি আমি বাকি দিছি ওখন ভাই হেবেদায় আইন না খাইছে আর থাকতে বলছে আমার দেখার কোনো খবরও নাই আমার বাকি ভরসা গুছিন দেওয়া ভাই তুমি এক কান্দা লাগবে ইয়াল্লা বকলের সেরার মধ্যে খালি আজরাইলের ছাটা মারেন ও আল্লাহ ইয়ে হয়ে গেলাই জলদি করি আমি শেষ আমি পড়ে দেবো আমি শেষ আইসো দে মন্দির জামাই ও মন্দির জামাই আমার লোক তোমার খেতে এমন দুষ্করি আছে তুমি আমার খাওয়া থাক এক কাম করো গোলাটি মামিনে আমার মারিলাম দেখলি ও বই এক কাম কর গাড়ি তোর খাবারের আসল দি আমার গলাটা ভেসাইয়া তুই আমার টাইট করে মারিলা গো বই আমার জানতাম নাকি তুই খবর করিলা দেখুন বাবা ইতা মারা ইতা বাদই পয়সা গুণ দিলেও যাইবি পয়সা গুণ দিলে ওরা বালাই বালাই তোমরা এসে মাইর দরবার করো ভাই একটু ধৈর্য ধরা না এই লেনদেনের লগে আমি আসলে সরাসরি ভাবে জড়িত নাই ও কালফিট আমার বলে যাবে কিতা হইতাম বই তারে বিয়া দেওয়ার ট্যাক্সি কিতা লেগে যাবা তুমি কিতা লেগে আমার লাগি দুশ্মনীটা মিটাইলা তুমি আমার পৌঁছাই নাকি দুশ্মনী মিটাইছি না পয়সা আপনারই লাইনও আনার লাগি সামান্য একটু কৌশল অবলম্বন করছে জাননি পয়সা আপনারে তো আল্লাহ কম দিছে না কিন্তু আপনার মান সম্মান ইজ্জত ই গাঁৱত ই এলাকাত কোনটাও নাই আপনার নাম উন্নিয়ালে মানছে খুব ঘৃণা করে কিরারে ওলা নফরত করে না আপনার নাম উন্নিয়ালে বাড়ির কথা উন্নিয়ালে জেলার নফরত করে জাননি পয়সা টাকা পয়সা ধন সম্পদ লইয়া সে কই বড় গেছে নাইস পর্যন্ত আপনিও যাইতে পারতেন না পয়সা কখনো সময় আছে বুঝার চেষ্টা করুক যেটা আল্লাহ আপনারে দিছে কম দিছে না তাইলে কেন আপনি কিফটামি করতেন কৃপণতা আল্লাহর এক ধরনের অভিশাপ একজন কৃপণতা করিয়া ধন সম্পদ প্রচুর খামাইতে পারে কিন্তু হে নিজে বুক করে না হিয়াল কোথায় মাছ হতো বুক করে বদল অপচয় খালি হইলে শয়তানোর বাই তার মানে এই না তুমি বে হিসেবে চলতে তুমি তোমার হিসাবেও চলতে আবার এমন হিসাবে চলতে না যে হিসাবে চলতে গিয়া তুমি তোমার জানটা কষ্ট দিতে তুমি ঠিকঠাক মতো খাইতে না তুমি তোমার জানটা যখন কষ্ট দিবে তখন এটা অভিশাপ হয়ে যায় আপনারা যত এই মানুষটারে বুঝাই না খানি এই মানুষটারে বুঝতা নাই আর আমিও এই জাত মানুষের সংসার করতাম না তাই যদি আজকে কথা দেন যে তাই নারী তা কিফটা আমি করতাম না তাই আমি এই সংসারে থাকবো না এটা থাকতাম না তুমি এখন 10 জনের লগে 10 জনে মানে কুসার তুমিও কুসাই পাই তুমি গোরের বউ তুমি একটু শান্ত থাকো ঠিক আছে গুলজার ভাই মনির জামাই তুমি তাই যা হয়েছে আসলে সঠিকও হয়েছো আমি আসলে আমার বাপ দাদাকেও কিন্তু কিপটা আসলাম আমি আমার নানার বাড়িতে কেমন ওই অভ্যাসটা খাই দিচ্ছি কি তার লাগে খেলামে খরচ করতে গেলে আমার কলজার মানে খালি মোচর মারে তুমি এটা ঠিক না আমি এলা হইলে আসলে কিফটা আমি করলাম কৃপণতা করলাম কিন্তু এগুলো তো গাঁর মানুষের কাছে বিশাল বড় ইয়ে খারাপ আমি এগুলো ভুলে গেছি এগুলো আমার বাড়িতে আমার বংশের মান সম্মান জড়িত এখানের মানে এলাকা যদি আমি কিফটা আমি করি কৃপণতা করি তো সবে আমার আসলে গিন নাইব আমার সাইকেলে কেউ আইতো না আর সমাজ ছাড়া তো এই দেশের কেউ বসবাস করতে পারতো না পরিবার সমাজ সকলে নিয়ে মিলেমিশে কিন্তু আমরা দেখা লাগবে বলেছে আসলে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তোমাদের তো 3 জনের হলতাই হিসাব মিলে কত আয় ওটা হও আমি দিলাই মনে আর আমারে মাফ করো তুমি আর কোনোদিন আমি কিফটা আমি করতো না ওখান থেকে আমি হিসাব করে আসো ও এখন দেখবা আমরা গাঁর মানুষে তোমার সঠিক ইজ্জত দিব